হাঁটতে ফিরতে চলতে ফিরতে গন্ধের যন্ত্রণায় মানুষ এই জায়গার মধ্যে থাকতে পারে না। এরকম একটা দুর্গন্ধ আসে, মানুষ এই রাস্তার দিক দিয়ে হাঁটতে চায় না। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি এখন কি নিয়ে কথা বলতে যাচ্ছি। গ্রিন স্ক্রিন নয়, সরাসরি কিন্তু আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি আর পাশে রয়েছে মহাসড়ক। মহাসড়কের পাশে এরকমভাবে ময়লা আবর্জনা ফেলে রাস্তাকে এরকম দূষিত করে রেখেছে পৌরসভা কর্তৃপক্ষ, প্রশাসন কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব কারোই কোনো পদক্ষেপ নেই। অনেক তো আপনারা দুর্ভোগের কথা শুনেছেন, বহু টেলিভিশন গণমাধ্যম পত্রিকা আপনারা শুনতে পান, কিন্তু এই ময়লা নিয়ে হয় ব্যবসা। এই ময়লার ভেতরে রয়েছে বিশাল সিন্ডিকেট। হ্যাঁ দর্শক, আজকে আপনাদেরকে সেই সিন্ডিকেটের গল্পই আমি শোনাতে যাচ্ছি। কীরকম সিন্ডিকেট আপনাদেরকে যদি আমি বলতে যাই, বিভিন্ন সিনেমায় আমরা দেখি দৌলতদিয়ার পতিতাদের বিভিন্ন রকমের গল্প, যে গল্প আমরা দেখতে পাই যে পতিতারা তাদেরকে বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পর তারা ঋণগ্রস্ত থাকে, সেই ঋণের টাকা জোগাড় করার জন্য তারা মূলত এই খারাপ কাজ করে থাকে। ঠিক ওই রকম না হলেও এর পাশাপাশি হয় এই ময়লার কাজের সাথে যারা জড়িত তাদেরকেও প্রভাবশালী ব্যক্তিত্ব কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কবলে পড়ে মূলত তারা এরকমভাবে ঋণগ্রস্ত করে তাদেরকে এই কাজের দিকে তাদেরকে মনোনিবেশন করা হয়। কীরকমভাবে? যেরকম একজন শ্রমিক দরকার, সেটা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ, যে কোনো স্থান থেকে একজন শ্রমিককে তারা 50,000 কিংবা 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসে। সেই 1 লক্ষ টাকা কিংবা 50,000 টাকার ঋণ তাদেরকে পরিশোধ করতে হয়। কিভাবে পরিশোধ? তারপর তারা এখানে আসে, ময়লার কাজ করে, কাজ করতেই থাকে। তারা যে টাকা আয় করে, কারো বেতন 10,000 টাকা, কারো 12,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 20,000 টাকা, এরকম বেতন নিয়ে তারা সংসার চালায়। একই সঙ্গে তারা ওই যে প্রথমে 1 লক্ষ টাকা দেয়, ওই 1 লক্ষ কিংবা 50,000 টাকার ঋণ প্রতি মাসেই কিছু না কিছু পরিশোধ করে। একজন পরিবারের 12 থেকে 15,000 টাকা নিশ্চয়ই খরচ সব কিছু মিলিয়ে বর্তমান বাজারে শেষ হয় না। তারপর দেখা যায় তাদের প্রতি মাসেই পিছু টান থাকে, আর ওইদিকে ওই ঋণের বোঝা তাদেরকে নিয়ে পোহাতে হয়। ঠিক এরকমভাবেই এখানকার প্রভাবশালী নেতারা তাদেরকে এরকমভাবে কবজায় করে রাখে। প্রভাবশালী নেতাদের লাভ কী সেটা একটু বলি। তারা এটা টেন্ডার নেয়, কেউ 1 লক্ষ 2 লক্ষ কিংবা 5 লক্ষ টাকায়, সেই টেন্ডার নিয়ে তারা ব্যবসা করে। কীরকম ব্যবসা করে? এই যে শ্রমিকগুলো তারা নিয়ে এসেছে, তার সঙ্গে এই ময়লাগুলো পৌরসভা থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে যখন তারা ময়লাগুলো উত্তোলন করে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে গিয়ে তার জন্য একটা করে গাড়ি মূলত তারা তৈরি করে। সেই গাড়িতে তারা ইনভেস্ট করে 20 থেকে 30,000 টাকা। এই এক গাড়ি কিন্তু বছরের পর বছর সার্ভিস দিতে থাকে। তাদের ইনভেস্টটা এই জায়গাতেই। আর হচ্ছে যারা ময়লা উত্তোলন করে তাদের বেতন। এখন হিসাব হচ্ছে পুরো পৌরসভা জুড়ে কতগুলো বাড়ি, প্রত্যেকটা বাড়ি থেকে যদি 100 করে টাকাও উত্তোলন করে, প্রায় দেখা যায় 5,000 6,000 পরিবার থাকে। প্রতি মাসে সেই গড়পড়তার হিসাব করলে লক্ষ লক্ষ টাকা এখানে উঠে আসে। যারা এই ময়লার গন্ধ সহ্য করে তাদের পরিবারের কথা চিন্তা করে ঋণগ্রস্ত হয়ে মূলত এই কাজ করে, তারা আসলে কতটা লাভবান হয়? তাদের লাভ, তারা এই কাজ করে দিন শেষে তারা ঋণের বোঝা কাঁধে নিয়ে ঘরে যায়। এটাই কিন্তু তাদের সিস্টেম। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মহাসড়কের পাশেই তারা কোনো ব্যবস্থাপনা নেই, প্রশাসন থেকেও তেমন কোনো উদ্যোগ নেই, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সামাজিক ব্যক্তিত্ব
বিভিন্ন স্তরের মানুষের দায়িত্ব কিন্তু এখানে দেখা যায় না। আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদীর থেকে মদনগঞ্জ যেতে যে সড়কটি মানুষ ব্যবহার করে সেই সড়কটির পাশে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ময়লার স্তূপে পুরো রাস্তায় ভরপুর হয়ে গেছে। তবুও কিন্তু দিব্যি চলছে এখানকার মানুষ, জনসাধারণ, আশেপাশে যারা বসবাস করছে, বিভিন্ন রকমের রোগ কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তবু কিচ্ছু করার নেই, তারা প্রতিবাদ করেও কোনো উপায় খুঁজে পায় না। দিন শেষে এই মানুষগুলো যারা কাজ করে খায় এই ময়লার স্তূপে, ময়লার গন্ধ সহ্য করে বছরের পর বছর তারা এই কাজ করে থাকে, খায়, তারাই কিন্তু দিন শেষে অবহেলিত থাকে। আমি একটু কথা বলবো এখানকার একজন শ্রমিকের সাথে, যে মূলত এই ময়লার কাজ বহু বছর যাবত করছে। আপনি কত বছর যাবত এই ময়লা? 2-3 বছর। হ্যাঁ? 2-3 বছর। আগে কোন পেশায় জড়িত ছিলেন? এই জায়গায় ছিলাম। এই জায়গায় ছিলেন। আপনার কাজটা কি? এই কালাখাসি রাখি। কালাখাসি। কয়টা এখানে আছে? এখানে আছে 21টা। এগুলো একদম ছোট নিয়ে আসছিলেন? ছোট বড় দুটাই নিয়ে আসে। এগুলো কে দিয়ে যায় না আপনি নিয়ে আসেন? এটা মাহাজান আছে। মহাজন আছে, হ্যাঁ? মানে কিনে নিয়ে আসে, তারপর এগুলো বড় করে বড় করে কোথায় মোটা করে এলে সব বিভিন্ন জায়গায় চলে যায়। মানে আপনি কি দিনরাত এখানেই থাকেন? এখানে আমি 24 ঘন্টায় থাকি। এই যে ময়লার পাশে আপনি বসবাস করছেন, আপনার আসলে মানে খারাপ লাগে না? খারাপ কি, অসুখ বসুখ সব হলো আল্লাহর ইচ্ছে। সে যদি অসুখ দেয় আমার তো দিয়ে দেবো, যদি না দেয় তো দেবো না, আমার সব হলো তার ইচ্ছে। দর্শক, আপনারা কিন্তু শুনতে পারলেন, অর্থাৎ এখানে ময়লার পাশাপাশি এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এগুলো মূলত উনি পালন করে, অর্থাৎ এগুলোকে দেখভাল করার জন্য একজন এখানে লোক নিয়োজিত রয়েছে, তিনি সর্বক্ষণ এগুলোকে দেখাশোনা করছেন। আসলে আমাদের সর্বশেষ কথা একটাই থাকবে, সেটা হচ্ছে দিন শেষে এই সাধারণ মানুষ যেন ভালো থাকে, ভোগান্তি যেন শেষ হয়, অব্যবস্থাপনা যেখানে রয়েছে সবগুলো যেন একটি সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে কার্যকলাপ সুষ্ঠুভাবে সম্পাদন হয়, প্রশাসন থেকে যেন সঠিক তদারকি করা হয়। বাংলাদেশের সর্বস্তরে যেখানে যেখানে এরকম রাস্তার পাশে ময়লা ফেলা হয় সেখান থেকে যেন এগুলো সরিয়ে একটা নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করে। এই ছিল আজকের মতো। আগামী পর্বে হয়তো আপনাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।